যাই হোক, বাইকটা একটু পরে একটু চালাইতে হবে। হ্যাঁ, যেখান থেকে এখন ভিডিও শুট করতেছি এটা হচ্ছে আমার রান্নাঘর। এখানে তৈরি হয় আমার খাবার। যদিও এতদিন আমি কেনা খাবার খাইছি, কিন্তু এখন আমি মোটামুটি নিজের রান্না করে খাই। টুকটাক কিছু কিছু জিনিস আমি সেট আপ এখানে করে ফেলছি, আপনাদেরকে কিছু জিনিস আমি দেখাই। ফার্স্ট অফ অল হচ্ছে ডিম, লবণ, দুধ, চিনি, পাউরুটি, তেল সরিষার তেল, অ্যান্ড এটা হচ্ছে সয়াবিন তেল। এই ব্যাপার স্যাপার। এই হলো আমার চুলা, এই হলো আমার যেটাতে আমি ভাত রান্না করছি, এই যে ভাত খেয়ে রেখে দিছি। অ্যান্ড আরও কিছু রান্না বান্না করছিলাম, এটাতে আমি ভাজা টাজা করতে পারি, ডিম টিম যে কোনো জিনিস ভাজা করতে পারি। অ্যান্ড সেলফ কেনা হয় নাই, এই কারণে হচ্ছে এখানে আলু, চাল, তারপরে পেঁয়াজ, রসুন এগুলো রাখা হয়েছে। টুকটাক গুঁড়া টুড়া জিনিসপত্র আছে। আলু ভর্তা বানিয়েছিলাম, ওটাও একটু রয়ে গেছে। এ হচ্ছে মোটামুটি আমার ছোট সংসার। ও আচ্ছা, এদিকে যে প্লেট টেট এগুলো আছে যেগুলো রাখি, বড় একটা চপিং বোর্ড বা কাটিং বোর্ড আছে। রান্নাবান্না খাওয়া দাওয়া মোটামুটি ডান, কারণ ঘরে খাইলে যেই শান্তিটা পাওয়া যায় ওই শান্তিটা কখনোই হচ্ছে বাইরের খাবারে পাওয়া যায় না। এই জন্য ঘরে একটু রান্নাবান্না করে খাওয়ার চিন্তা ভাবনা করতেছি। টুকটাক এখন এইভাবেই আমার চলতেছে। একটা ফ্রিজ যখন কিনবো, আর ফ্রিজটাই এখন দরকার, এছাড়া আর সব কিছু মোটামুটি রেডি হয়ে গেছে। তারপরে দেখা যাবে আমি মাছ মাংস সব কিছুই রান্না করে খাইতে পারবো। আর এর মধ্যে দেখি একদিন আমার ভাই ব্রাদারদেরকে দাওয়াত করেও খাওয়াবো। ওই দিন হয়তো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো যে ঘরে কিভাবে কি আমার চলে। আর আমি একটা রিসেন্ট চেয়ার কিনছি, আর একটা হলো এখানে এই যে এটা নিচ্ছি, এটার মধ্যে আমি ডিমও সিদ্ধ করতে পারি, গোসলের পানি গরম করতে পারি, কফি বানায় খাইতে পারি। ছোট্ট একটা কফিও আমার কেনা আছে। তো আরে এটা তো আপনাদেরকে দেখানোই হয় নাই। ছোট্ট একটা কফি যেটা আমি মাঝে মধ্যে খাই, নেসক্যাফে। যদিও নেসক্যাফে আসলে কতটুকু কফি এটা আমি জানি না। এর চেয়ে ভালো কোনো কফি আমাকে আপনারা সাজেস্ট করেন, যেটা খাইলে রিয়েল বিন কফির টেস্ট পাবো। এ হলো অবস্থা। আর কথা হলো একটু আগে শুভ ভাইয়ের সাথে, অ্যান্ড উনি বললো যে আজকে হচ্ছে সেই মিনি বাইক বা পকেট বাইক যেগুলো আছে ওইগুলা হয়তো নিয়ে আমরা একটু চালাইতে পারবো। দেখি, চলেন বের হই। বের হওয়ার পরে বোঝা যাবে যে আসলে পারি কি পারি না। তাহলে আর ঘরে কথা না বাড়াই, চলেন আমরা বের হয়ে যাই। মিরপুরের এই যে এলাকাটাতে আমি থাকি, সম্ভবত এই এলাকাটার নাম শিমুলতলা বা পাইকপাড়ার কোনো একটা জায়গা, বা পীরের বাগ বলে। এটা হলো পশ্চিম পীরের বাগ, শিমুলতলা, মিরপুর, ঢাকা বলে আর কি এটাকে। আর আমার এই জায়গাটা খুব বেশি ভালো লাগে। সব বড় বড় বিল্ডিং, তো মাঝখানের রাস্তাটার মধ্যে অতটা রোদ টোদ পড়ে না, একটা ছায়া ভাব থাকে, একটা ঠান্ডা ব্যাপার থাকে। গরমের দিনেও টুকটাক কিছুটা ঠান্ডা একটা ফিল পাওয়া যায়। আর এদিকে বেশ বড় বড় গাছ আছে কিছু বাড়িতে। আমি একটা বাড়িতে যেখানে আমি থাকি ওর সামনের বাড়িটাতে আবার কনস্ট্রাকশন শুরু হয়েছে দেখলাম। দুটা করই গাছ আছে, বয়স কত হবে 30 থেকে 40 বছর বা এর উপরে হচ্ছে ওই করই গাছগুলার বয়স হবে, না আর একটু বেশি বয়স হবে, 60-70 বছর বা এর উপরে হবে ওই করই গাছগুলার বয়স আর কি। কিন্তু খুব খারাপ লাগতেছে, ওখানে কনস্ট্রাকশন শুরু হয়েছে। তো আসলে বাড়ি তো মানুষ বানাবেই, কিন্তু বাড়ি বানাইতে যায় ওই গাছগুলা কাটা পড়বে, এই ব্যাপারটা আমার ভাবতেই খুব খারাপ লাগতেছে। আমি একদিন আপনাদেরকে দেখাবো না কোনো একটা ভিডিওতে ওই গাছগুলা। আমাদের শহরে তো ইদানিং কাক দেখাই যায় না, কিন্তু ওই বয়স্ক করই গাছগুলা থাকাতে এখানে মোটামুটি কাক থাকে। আর সকালে কাকের ডাকে ঘুম ভাঙ্গার যে ফিলটা ওইটা এখানে পাওয়া যায়। আর এটাই আমি মিস করবো আসলে। আর আমি যে বাসায় থাকতেছি ওইটার পাশেও কয়েকটা গাছ আছে, মানে ওই বাড়ির বাউন্ডারির ভেতরেও কয়েকটা গাছ আছে। আর ওটা থাকাতে কিছু পাখি টাখি আসে, কাক টাক বসে। কাকের ডাক একসময় আমাদের খুব বিরক্ত লাগতো, সত্যি কথা। আমি যখন ছোট ছিলাম গ্রামে টামে গেলে কা 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 ব্যাপারটা খুব বিরক্ত লাগতো সন্ধ্যায় সকালে। কিন্তু এখন ঢাকা শহর থেকে পাখি টাখি এমন ভাবে কমা শুরু হয়েছে যে এখন কাকের ডাক অমৃতের মতো লাগে। আর আমাদের উত্তরাবাড়িতে একটা সুন্দর জিনিস আসে, সেটা হলো দোয়েল পাখি। দোয়েল পাখি আপনারা দেখেন না? কে কত বছর হয়েছে একটু আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন, বা কেউ যদি দেখে থাকেন কোথায় দেখছেন বা কিভাবে দেখেন এটাও আমাকে একটু কমেন্ট করে প্লিজ জানাবেন। দোয়েলের কথাটা কেন বললাম, আমাদের উত্তরা ভাষায় একটা দোয়েল আসে, মাঝে মাঝে একটা দোয়েল আসে, আর আমাদের উঠানে এসে টুকটাক কিছু খাওয়া দাওয়া করে। খুব ভালো লাগে ব্যাপারগুলা। আজকের আমি আসলে একটা উদ্যোগ নিচ্ছি, এই জন্য এই ভিডিওতে এই কথাগুলো বলতেছি যে আমি আমার বারান্দায় হলো ছোট একটা পাত্রের মধ্যে ধান বা এই জিনিসগুলা রাখবো, কাউন বা মিলেট টাইপের জিনিসগুলা রাখবো, যাতে পাখি এসে খাইতে পারে। অন্ততপক্ষে পাখিকে যদি একটু খাবারের ব্যবস্থা করি তাহলে হয়তো এসে ওরা আমাকে একটু টাইম দিবে বা ওদের সাথে একটু ভালো সময় কাটবে, এরকমটা আমার মনে হয়। একসময় ভাই ছোটবেলায় সত্যি কথা ফাঁদ পেতে পাখি মারতাম, পাখি মেরে খায়া ফেলতাম। আর এখন মনে হয় যে আসলে কি ভুলটাই না করছি। বয়সের সাথে সাথে অনেক শুদ্ধকে ভুল লাগে, অনেক ভুলকে শুদ্ধ লাগে, এটাই হলো ব্যাপার স্যাপার। এই 250
এটা কার? আমাদের শুভ ভাইরে দেখলাম একটা পোস্ট দিছে বাইক ফেরির, সম্ভবত বাইক ফেরিরই এটা, দুইটা দিছে এখানে, হইতে পারে। আচ্ছা চলেন আমরা একটু বাইক ফেরিতে গিয়ে শুভ ভাইকে নিয়ে দেন ওই বাইকটা দেখে আজকে ম্যানেজ করতে পারি কিনা ওই ব্যবস্থাটা করি। এই কাজ যে কবে শেষ হবে এখানের কাজ, হায় রে কাজ। আপনারা নাকি জিক্সার 250 আনছেন, কই সেটা কই? ও তাহলে আমি দেখছি আসার সময়, দেখি দোকানের সামনে একটা বাইক রাস্তার মধ্যে রাখা। জিক্সার 250 আনেন, আমারে জানান না, এটা তো বেমানির খাতা। একটা খাতা কেনুম, খাতার মধ্যে উপরে লেখা থাকবো বেমানির খাতা, প্রথম পৃষ্ঠা উঠাইলেই শুভ আর নিলয়। আমি কমেন্ট করছি আপনাদের পোস্টে। বাবা রে বাবা, কি একটা অবস্থা, খালি বাইকের পর বাইক চেঞ্জ হইতেছে। এখানে আসার পর নিলয় ভাই আবার হর্নেটটা ধরায় দিছে উনার। এই হর্নেটটা এই কই স্টার্ট হও না কেন? এই হর্নেটটাই আমার কেনার কথা ছিল, কিন্তু পরবর্তীতে আমি আসতে আসতে এই হর্নেটটা নিলয় ভাই বুক দিয়ে নিয়ে চলে গেছিল। এই এমটি থেকে হর্নেটে ওঠার পর হর্নেটের সাসপেনশন অনেক সুন্দর খেলে, এরকমটা মনে হয়, সেই দুলাদুলি করতেছে। কমিউটার বাইকের একটা রিয়েল ফিল আছে এই বাইকটার মধ্যে, মানে সাসপেনশনে বিশেষ করে। আর এটার মধ্যে হচ্ছে আমরা ওই যে ট্যাশ লাইটের লাইটগুলো লাগাইছিলাম, R1 যে লাইট, নিলয় ভাই বেশ মজা করে চালায়। কারণ হর্নেটের হচ্ছে ইসের আলো একটু কম, হেডলাইটের আলো একটু কম, যে কারণে এই লাগানো থাকলে, ফগ লাইট লাগানো থাকলে রাতে মোটামুটি শান্তিতে চালানো যায়। আর এই হচ্ছে ফগ লাইটের সুইচ। যাক আমরা এখান থেকে, দাদা আমি একটু গেলাম, আমরা এখান থেকে যাইতেছি হচ্ছে মোটোপ্লেক্সের ওইদিকে, কারণ ওই বাইকগুলা মোটোপ্লেক্সে আছে। দুইটা বাইক পাঠাইছিল মোটোপ্লেক্সে, অ্যান্ড হচ্ছে ওইখান থেকে একটা মোটামুটি রেডি হয়ে গেছে, আরেকটা বলছিল যে রেডি করে দিতে পারবে আধা ঘন্টা সময় দিলে। কিন্তু আধা ঘন্টা সময় দিতে দিতে দেখা যাবে যে পরিমাণ আলোর স্বল্পতা শুরু হয়ে যাবে বা অন্ধকার হয়ে যাবে, ওই আধা ঘন্টা আমাদের জন্য কাল হয়ে দাঁড়াবে, দিনের আলোটা আর পাবো না তখন। এই জন্য একটু আগে আগে বের হয়ে যেতেছি। আর সময় হচ্ছে ওনার ঘড়িতে বাজে 1টা 2, এটা কোনো কথা? একটু রং মারি ভাই, আপনারা একটু মাফ করেন আমাকে। মোটোপ্লেক্সে ভাইরা আমার আগেই চলে গেছে, আমি হর্নেটটারে ঘুরায় বের করতে করতে আমার হয়ে গেছে লেট। আচ্ছা যেটা বলতেছিলাম, যত আজব আজব বাইক বা যত ব্র্যান্ডেড বাইক যাই আছে, যদি বাইকের ভালো সার্ভিস চান চাইলে মোটোপ্লেক্সে আসতে পারেন, সবুজ ভাইয়ের ওয়ার্কশপ। দেখি তো মানে মোটামুটি নির্ভরতা রাখা যায় এই ওয়ার্কশপটাতে। শুভ ভাই মোটোপ্লেক্স থেকে বাইকটা নিয়ে এমন একটা টান দিছে, মানে ওনাকে খুঁজে পাওয়া আমাদের জন্য টাফ হয়ে গেছে। পেছনে নিলয় ভাই 4V নিয়ে আসছে, 4V হচ্ছে ফটো সেশন হবে, কিন্তু এই লোকটা কোন দিক দিয়ে যে পিচ্ছি একটা বাইক নিয়ে কোন জায়গায় হারায় গেল, ওনারা তো এখন খুঁজা মানে ধরতেই পারলাম না। এক হলো ছোট বাইক, তার মধ্যে হচ্ছে ডার্ট বাইক। যাই হোক, আমরা অল্প কিছুক্ষণের মধ্যে ওই বাইকটা দেখবো, যেটার জন্য আমি 3 দিন ধরে অপেক্ষা করতেছি। মানে একটা বাইকের জন্য 3 দিন অপেক্ষা, এইটা কি হইতে পারে? আর যখন আমি বাইকটা ফ্রেশ দেখছিলাম তখন শুধু চ্যাসিটা দেখছিলাম, চ্যাসি এন্ড চাকাগুলা দেখছিলাম খোলা ছিল, মানে ফুল বাইকটা খুলে আবার লাগাইছে তো একদম খোলা মেলা অবস্থা থেকে ফুল রেডি হওয়া পর্যন্ত দেখছি। বলতে গেলে এই বাইকটা আমাদের সামনে বানানো, যদিও এটা একটা ব্র্যান্ডেড বাইক, মানে তৈরি আসছিল, কিন্তু ওই যে চাইনিজ বাইকের জিনিসপত্র পাওয়া যায় না তো, এগুলা কালেক্ট করা টাফ। অ্যান্ড সবুজ ভাই সুন্দর মতো এটা আবার রিবিল্ড করছে, কিন্তু সে কই বাইকটা নিয়ে এরকম টানি দিছে যে ওনারে খুঁজে পাওয়ার কোনো দিশাই নাই, কোনো দিকেই ওনারা দেখা যেতেছে না। কি রে ভাই, এটা কি করলো? উনি কই গেল? নাকি হারায় গেল রাস্তায়? একবার একটা জায়গায় আমি ভিড় দেখছি, বুঝছেন, আমি ভিড় দেখে ভাবছি উনি হয়তো কাউরে মাইরে টাইরে দিছে বাইক নিয়ে, ওই জায়গায় হয়তো গ্যাঞ্জাম করতেছে বা কিছু একটা। পরে দেখি না, ওইখানে AFZ, তারপরে হচ্ছে 4V, তারপরে আরো কি হর্নেট কি বাইক নিয়ে একসাথে একটা গ্যাঞ্জাম ছিল আর কি। কিন্তু এখন তো মনে হইতেছে উনি কি আসে নাই আসলে, নাকি আমাদের অনেক আগে এসে এখানে কাজটা সাইরা আবার অন্যদিকে চলে গেছে, কে জানে। কই 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 এই যে সেই এই আপনি ছোট্ট বাইক নিয়ে চিপা চাপা দিয়ে কেমনে কি এক জায়গায় রাস্তায় ভিড় দেখে আমি ভাবছি আপনি মাইরা দিচ্ছেন, আপনারা সবাই মিলে গ্যাঞ্জাম করতেছেন আপনি। MXB ভাই কেমন লাগে? এরা সারা রাস্তায় খুঁজেই পাইলাম না, সর্বনাশ, কি একটা অবস্থা বাইকের। এই কত সিসি হইব এটা? 125 সম্ভবত। যাই হোক, বাইকটা একটু পরে একটু চালাইতে হবে। হ্যাঁ কি একটা অবস্থা রে ভাই। আচ্ছা চলেন নাইমা বাইকটার একটু চালাই, দেখি কেমন লাগে। ছোট বাইক, এত ছোট বাইক কখনো চালাই নাই। পিক আপ দিলে সাউন্ডের জন্য ভয় লাগে। আমি আর ভাবছি সামনের চাকা উঁচা হয় না, উল্টায় পয়রা যান এটা নিয়ে।
মোটরপ্লেক্স থেকে যখন উঠাইতেছিল পেছন থেকে দেখতে মনে হইতেছিল যে এটা উল্টাই পড়ে যাবে, এরকমটাই। আমি একটু দেখি হ্যাঁ কি অবস্থা, ক্যামেরা অফ করে। ভাই চাবি টাবি কই? চাবি লাগে না, এটা আবার কিরকম বাইক বলতেছে চাবি নাকি লাগে না। ভাই সাসপেনশনের সাইজ দেখছেন, মানে ওই পাশে হচ্ছে ডিস্ক ব্রেক, এই পাশে দুই পাশে দুইটা ডিস্ক ব্রেক দিছে, ছোট ছোট চাকা, অনেকটা স্কুটারের মতো, স্কুটারের চেয়ে একটু বড়। দেখি স্টার্ট দিতে পারি কিনা, সে একটা ব্যাপার। কিন্তু দুইজন কি আসলে বসা যাইবো ভাই? চলেন দেখি। আচ্ছা এটার মধ্যে সেলফ স্টার্ট নাই। ওরে ভাই সাসপেনশন তো, এটা নিয়ে তো মনে হইতেছে লাভ দিয়ে এটা পার হয়ে ওই পাশে চলে যাওয়া যাইবো। ভাই আওয়াজ, কোনা আওয়াজ, আঙ্গুল কাঁপে। আচ্ছা ওকে। আরসিবির ব্রেক লাগাইছে, আরসিবির ক্লাচও লাগাইছে, সামনে কোনো গিয়ার নাই, সব গিয়ার পেছনের দিকে। চলেন একটু চালায় আসি। ভাই যে পরিমাণ আওয়াজ দিতেছে মনে হইতেছে উইরা কোনো জায়গায় চলে যেতেছে, কিন্তু আসলে স্পিড খুব কম। কি একটা আজব মানে যে ফিল হইতেছে ভাই। আর মোটামুটি ভাইব্রেশন হালকা পাতলা আছে, এই ধরনের বাইকে একটু ভাইব্রেশন থাকবেই। ওরে ভাই রে ভাই রে ভাই, এই কি চালাইতেছি আমি। মানে জাম্প টাম্প দেওয়া যাইব, এটা 100% শিওর যে এই বাইক নিয়ে আপনি দাঁড়ায় টাড়ায় চালায় জাম্প টাম্প দিতে পারবেন। কিন্তু না আরামও আছে। আমি চাইলে তো উত্তরা থেকে এয়ারপোর্ট থেকে এখানে আসতে পারি। মানে যে পরিমাণ দুলতেছে ভাই, কোনো স্পিড ব্রেকার বা কোনো কিছু এটার মানে কোনো ভ্যালুই রাখবো না, সব কিছুর ঊর্ধ্বে ভাই এই বাইক। সেই অন্যরকম একটা ফিল পাইতেছি। মনে হইতেছে সুপার বাইক চালাইতেছি। ও লুকিং গ্লাস নাই, এই জন্যই তো পিছনে কাউরে দেখতে পারতেছি না। তবে ভাই ফিল অদ্ভুত, মানে অদ্ভুত একটা ফিল পাইছি, অদ্ভুত একটা ফিল। মারাত্মক মারাত্মক, পুরা আত্মঘাতিক ব্যাপার স্যাপার ভাই, আত্মঘাতিক ব্যাপার স্যাপার। এটা কি চালাইলাম আমি, নিউট্রাল করে ফেলছি। চলেন ফেরত যাই ভাই। উইঠা একটু বসলে যে লাভটা দেয়, মারাত্মক ব্যাপার ভাই, এটা মারাত্মক, অদ্ভুত একটা ফিল পাইছি। অপেক্ষা যে করছি, অপেক্ষা পুরা কাজে লেগে গেছে। ওকে, আমরা আবার আমাদের যার বাইকের শেষে ফেরত আসছি। এই হচ্ছে সেই বাইক। এই বাইকগুলো ইদানিং ইম্পোর্ট অফ আছে, ইদানিং কোনো জায়গায় পাওয়া যায় না। আগে বাংলা মোটরস কাটানো ওদিকে বেশ কিছু শোরুমে এই বাইকগুলো আনতো, তখনকার কেনা বাইকই সম্ভবত এইটা। আর আমার মনে হয় এই বাইকগুলো আবার বাংলাদেশে ইম্পোর্ট করা উচিত, কারণ এই ধরনের জিনিস মানে ইউনিক তো, তাই না? পার্টস টার্স পাওয়া গেলে খুব বেশি জিনিস তো নাইও, কিট টিট ওইভাবে তেমন কিছু নাই, মানে পড়লে টললে ভাঙার মতো তেমন কিছুই নাই। যাই হোক, এগুলো ইম্পোর্ট হলে আমরা মোটামুটি যারা একটু শৌখিন তারা একটু হয়তো একটা স্বপ্ন দেখতে পারতাম যে হ্যাঁ এরকম একটা বাইক আমাদেরও হবে। আর যে আওয়াজ দিছে, এই আওয়াজে অবশ্য বাংলাদেশে মনে হয় একটু ঝামেলা হবে এটার পাইতে, লাইসেন্স পাইতে, রেজিস্ট্রেশন পাইতে। তবে আওয়াজ কমায় মনে হয় আনলে একটু ভালোই হইতো, মানে ফান করার জন্য বেস্ট একটা ব্যাপার স্যাপার। আর বাইকটার জন্য হচ্ছে ওয়েট করলাম 3 দিন, দেখেন কিভাবে লাফ আইতেছে।
3 দিন পরে আজকে বাইকটা পাইছি, চালাইছি, ভালো লাগলো। এন্ড যদি এরপরেও থাকে, এরপরে ইনশাল্লাহ আবার পরবর্তীতে চালানোর চেষ্টা করব। ঢাকার বাইরে থেকে আসছিল সম্ভবত বাইকটা সার্ভিসের জন্য, এন্ড আজকে বা কালকে হয়তো এটাকে ট্রাকে করে আবার পাঠায়ও দেওয়া হবে। এরকম সেম 2টা বাইক আছে, যে লোকটা এই বাইকটা চালায় বা যার যে এটার মালিক, সেম এরকম 2টা বাইক আছে ওনার, 2টাই সার্ভিসের জন্য পাঠাইছিল। যাক, এখন হচ্ছে আমরা আবার ফেরত যাব এলাকার দিকে, বাসায় যাব, ভিডিও এডিট করবো, আর তেমন কিছু নাই। এন্ড গতকাল হচ্ছে জ্যাকেটের জন্য আমি সন্ধ্যার পরে বাইরে থাকতে পারি না, আজকে জ্যাকেট শুকায় গেছে, একটু পরে জ্যাকেটটা নিব। এন্ড তারপরে হচ্ছে আজকে আমি আবার উত্তরা ব্যাক করব, কারণ বেশ কয়েকদিন আমি বাসা থেকে বাইরে, আমিও মাকে মিস করতেছি, মাও আমাকে মিস করতেছে। তাহলে আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিয়ে নিই। হোপ রাখতেছি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। ভিডিও যদি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দিন, অ্যান্ড চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যাবেন, অ্যান্ড জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন। দেখা হচ্ছে তাহলে এরকম ভিডিও নিয়ে সামনে আবার। আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি না আসতেছি, ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল ইনশাআল্লাহ, যেমন এই লোকটা চিল করতেছে এই বাইকটা নিয়ে। সেই পুরা চিল একটা ব্যাপার স্যাপার। Chill, bro. Check the mic and make sure it sound right, boys.